আমার এই টাওয়ারটি একদম মাটি থেকে প্রায় 65 ফুটের মতো উচ্চতা করে দেওয়া আছে। তো আপনি আপনার এলাকায় যে গাছ আছে সেগুলো দেখবেন, সেই দেখে অনুযায়ী আপনার কেমন উঁচু করলে সমস্যা হবে না এটা আপনি দেখে নেবেন। আমার এলাকায় আমি 65 ফুট উচ্চতা করার পরে আমার কোনো সমস্যা হচ্ছে না, অনেক দূরে সিগন্যাল পাচ্ছি। তো আপনারা এটা দেখে নেবেন আপনার এলাকার গাছপালা কেমন উঁচু আছে সেই অনুযায়ী করে নেবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দেখবেন কিভাবে খুব অল্প খরচে হটস্পট বিজনেস এবং ওয়াইফাই বিজনেস শুরু করতে পারেন। তো আপনাদের কিছু ডিভাইসের সাথে আজকে পরিচয় করিয়ে দেবো, কী কী ডিভাইস লাগবে আপনাদের এই বিজনেসটা করতে। প্রথমে আপনার একটি মাইক্রোটিক লাগবে। এটি মাইক্রোটিক RB 750 GR3 মডেল নাম্বার, 250 MB র্যাম। এতে অনেক ইউজার সাপোর্ট দিতে পারবে। একটা অনু নিতে হবে আপনাকে, একটা ভালো মানের 1000 থেকে 1200 টাকা নিতে পারে। আর আপনার মাইক্রোটিক রাউটারটা আপনার কাছ থেকে 5 থেকে 5500 টাকা নিতে পারে। এবং আপনার একটা সুইচ প্রয়োজন, যেটা থেকে আপনি গ্রাহকের লাইন দিবেন। তো এটা আপনার কাছে 750 থেকে 800 টাকা নিতে পারে। এবং দূরে যদি লাইন দিতে চান, যাদের 100 মিটার দূরে যদি কোনো গ্রাহক থেকে থাকে, তাকে লাইন দিতে গেলে আপনার একটা এমসি প্রয়োজন। এটা একটি ডিলিঙ্কের এমসি, এটা এক পেয়ার করে থাকে। এক পেয়ারের দাম 1100-1200 টাকা নিতে পারে। তো এটার সেট আপ করার জন্য আপনার একটা পিসির প্রয়োজন। তো আমি আমার ল্যাপটপ দিয়ে সেট আপ করি। কম্পিউটার ছাড়া এটা সেট আপ করা খুবই কষ্টকর। যে আপনার হটস্পট সার্ভার, PPPoE সার্ভার, আপনি যেটাই বলুন না কেন, মাইক্রোটিকটা কন্ট্রোল করতে একটি পিসির প্রয়োজন। তো আমার বাসার ছাদে, তো দেখতে পাচ্ছেন আমার বাসার ছাদে একটা লাইন গেছে একটা। এটা আমার বাসার ছাদে একটা টাওয়ার করা আছে আলতাই C1N দিয়ে। তো ওখানে আমার মূলত হটস্পট বিজনেস এবং আমার যে কেবলগুলো গিয়েছে দেখতে পাচ্ছেন, এটা বিভিন্ন এলাকায় গিয়েছে। সেখানে রাউটার দিয়ে হটস্পট জোন করা আছে এবং এটা দিয়ে বাসায় সার্ভিস দেওয়া হয়েছে। এটা গিয়ে একটা দূরে একটা এলাকায় গিয়েছে, সেখান থেকে সুইচ দিয়ে, সেখানে একটা 8 পোর্টের সুইচ দিয়ে সেখান থেকে কয়েকজন গ্রাহককে লাইন দেওয়া হয়েছে। তো আপনারা যারা বিজনেস করতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কীভাবে মাইক্রোটিকটাই সেট আপ করবেন হটস্পট বিজনেসের জন্য এবং PPPO সার্ভিস করবেন অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে সেট আপ করবেন, তাহলে আপনার গ্রাহকও খুশি থাকবে, আপনিও খুশি থাকবেন। অল্প ব্যান্ডউইথ দিয়ে আপনি অনেক ইউজার সাপোর্ট দিতে পারবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার বাসার ছাদে একটি প্লেয়ার করা আছে। তো এখানে দেখেন একটি বাঁশ লাগানো আছে, দেখেন ভীষণ উঁচু। তো এখানে আমার আলতাই C1N ডিভাইসটি সেট আপ করা আছে। দেখতে পাচ্ছেন এখানে আমি টানা দিয়েছি যে ডিশের তার পাওয়া যায়, যে বাদ দিয়ে, যে বাসা বাড়ি থেকে যে বাদ দেওয়া ডিশের তার, আমি সেটি সংগ্রহ করছি। খুবই অল্প খরচে আপনি টানা দিতে পারবেন। এটি দিয়ে দড়ি দিলে হয় কি, সেটা নষ্ট হয়ে যাবে বর্ষায় ভিজলে। তো এটা দিয়ে আপনার অনেক দীর্ঘায়ু হবে টানা দিই। তো আমার দেখতে পাচ্ছেন বাসার সাথে আমার টানা করা আছে, 3টা টানা দেওয়া আছে। তো এখানে আমার আরেকটা, এখানে দেখতে পাচ্ছেন একটি পটে করে একটি রাউটার দেওয়া আছে। তো এটি কী জন্য দিছি আমি, তো আপনাদের যেহেতু আপনি যে টাওয়ারটি দিবেন, এই টাওয়ারটি আপনার দূরের ইউজারদের সাপোর্ট দিবে। যদি এই টাওয়ার থেকে আপনি কাছের ইউজারদেরও সাপোর্ট দেন, সেক্ষেত্রে আপনার দূরের যেসব ইউজার থাকবে তাদের নেটের একটু প্রবলেম হবে। সেজন্য আমার কাছের ইউজারদের জন্য একটি লাগানো, আর দূরের ইউজারদের জন্য আমি আলতাই C1N লাগিয়ে রাখছি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তীতে আরও ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।